হরে কৃষ্ণা, রাধে রাধে। সকল ভক্তবৃন্দের চরণে এই অধমের প্রণাম। তো সকল হিন্দুদের বাড়িতেই কিন্তু তুলসী গাছ দেখা যায়। আমাদের জানতে হবে যে তুলসী গাছের মাহাত্ম্য কী, তুলসী গাছ রাখলে কি লাভ হয়। তো তুলসী হচ্ছে খুবই উপকারিতা একটা গাছ। একে আমরা গাছ বলি না, এটা হচ্ছে তুলসী মাতা, তুলসী দেবী, আমরা বৃন্দা দেবী বলি, তুলসী মহারানী বলি। তো তুলসী হচ্ছে সর্বমঙ্গলময়ী। দর্শন, স্পর্শন, ধ্যান, গুণকীর্তন, জলসেচন, রোপণ এবং গুণশ্রবণ, এই 9টি বিধির মাধ্যমে যদি আমরা তুলসী সেবন ও পূজা করি তাহলে আমাদের সর্বমঙ্গল হয়। এবং তুলসীর যে এই 9টি বিধির মাধ্যমে ওনাকে যদি আমরা সেবা করতে পারি তাহলে কিন্তু আমরা সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণু লোকে বাস করতে পারি। তুলসীকে দর্শন করা মাত্রই আমাদের সমস্ত রকম পাপ এবং রোগ নাশ হয়ে যায়। তুলসীকে যদি আমরা স্পর্শ করি তাহলে আমাদের শরীর শুদ্ধ হয়। এবং তুলসীতে যদি জল সেচন করি, মানে জল দান করি, তাহলে আমরা সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাই। আর তুলসী রোপণ করলে, কেউ যদি তুলসী বৃক্ষ বসায় তাহলে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি। আর তুলসী পত্র যদি আমরা গোবিন্দের চরণে অর্পণ করতে পারি তাহলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়। তাহলে দেখুন তুলসীর কত উপকারিতা, তুলসী আমাদের কত কি প্রদান করছে। এবং তুলসী যদি গাছ আমরা বাড়ির সামনে লাগাই, তুলসীর যে হাওয়া বাতাসটা ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের সমস্ত নেগেটিভ শক্তি যেগুলো থাকে বাড়ির মধ্যে সেগুলো নষ্ট করে দেয় এবং পজিটিভ শক্তির প্রকাশ ঘটায়। তারপরে তুলসী হচ্ছে আমাদের পূজা তুলসী ছাড়া একদমই সম্পূর্ণ হবে না। গোবিন্দ সেবা, তুলসী হচ্ছে কৃষ্ণের প্রেয়সী। তুলসী আমাদের পত্র গোবিন্দের চরণে দিতে হয় এবং গোবিন্দকে ভোগ লাগাবার সময় তুলসী পত্র অবশ্যই দরকার। প্রত্যেকটি ভোগে কিন্তু এক একটি করে তুলসী পত্র অবশ্যই দিতে হবে। প্রত্যেক ব্যঞ্জনে একটি করে তুলসী পত্র দিতেই হবে। তারপরে তুলসী গাছকে আমাদের খুব সতর্কতার সাথে লাগাতে হবে। এমন জায়গায় লাগাতে হবে, পরিষ্কার জায়গায়, যেখানে কোনো মানুষ পশু সেখানে কিন্তু পা দিয়ে মারাতে পারবে না। তুলসী চয়ন আমাদের সতর্কতার সাথে করতে হবে। তুলসী চয়ন করার সময় বাম হাত দিয়ে শাখাটাকে ধরে ডান হাত দিয়ে তুলসী চয়ন করতে হবে। তুলসী চয়নের পূর্বে আমাদের কিন্তু তুলসী চয়ন মন্ত্র আছে, সেটা উচ্চারণ করতে হবে। এবং তুলসী চয়নের পরে আমাদের একটা ক্ষমা প্রার্থনার মন্ত্র আছে, সেটাও উচ্চারণ করতে হবে, যাতে ওনার যে আঘাত লাগলো তুলসীপত্র চয়নের সময় তিনি আমাদের ক্ষমা করে দিতে পারেন। তারপরে তুলসীর যে আরতি, আমরা সকালবেলা আর সন্ধ্যাবেলা তুলসীর আরতি করতে হবে। তুলসীর আরতি সকালবেলা মঙ্গল আরতির পরে করতে হয়, গৌর আরতির পরে, এবং সন্ধ্যাবেলা গৌর আরতির আগে তুলসীর আরতি করা দরকার। 3 রকম উপাদান দিয়ে